राधा रानी की जय जय राधा रानी की जय राधा रानी की जय। हे भगवान আমি বলছি রাধা রানী কি রাধা রানী কি ছেলে না মেয়ে ও মায়েরা রাধা রানী ছেলে না মেয়ে হ্যাঁ মেয়ে যাক আপনাদের চরণে শত কোটি দণ্ডবত প্রণাম আমি জীবনে শুনে ধন্য হলাম রাধারানী মেয়ে আপনারা কখনো কোনোদিন বলেছেন রাধারানীকে মা রাধে বলেছেন হ্যাঁ? রাধে রাধে বলেন তো তাহলে আপনারা কি বললেন আপনারা বললেন তো মেয়ে তাহলে মেয়ে আমরা মা দুর্গাকে কি বলে ডাকি মা দুর্গা মা কালী মা লক্ষ্মী মা সরস্বতী কোনোদিন রাধারানীকে বলেছেন যে মা রাধে হ্যাঁ এতদিন কীর্তন শুনছেন আপনার রাধারানী মেয়ে না ছেলে বলতে পারছেন না আগামী কাল আমার এক জায়গায় কীর্তন ছিল কুমিরমারি বাজার ঝড়খালি কুমিরমারি বাজার সেখানে ভক্তদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে রাধারানী ছেলে না মেয়ে ভক্তরা কি বলছে জানেন মেয়ে গো মেয়ে আরে মেয়ে তো কোনদিন রাধারানীকে মা বলে ডেকেছো তোমরা আমরা হুজুকে বাঙালি বোঝেন আমরা বুঝি না ওই যে বললো রাধারানী কি হাত তুলে বলছি বুঝি না রাধারানী মেয়ে নয় রাধারানী প্রকৃতি কি এক অঙ্গে দুই দেহ ধরি অনন্যয়ে বিলাস রস আস্বাদন করি সেই দুই এবে আমার চৈতন্য গোসাই ভাবে রস আস্বাদিতে দোহে হইলা এক দোহে হইল একো ঠাই। যেই রাধা সেই কৃষ্ণ অনন্যয়ে বিলাস রস আস্বাদন করি এই যে রাধা কৃষ্ণ একই অঙ্গ দুটো দেহ ধারণ করেছে দেখবেন বাজারে কিছু পিকচার কিনতে পাওয়া যায় একদিকে পুরো হাফ ডান সাইডটা শিব ঠাকুরের আর বাঁ সাইডটা পুরো মা দুর্গা ছবি পাওয়া যায় না বাজারে মা দুর্গার ওই যার বাবা ভোলানাথের যে ছবিটা পাওয়া যায় ওনারা একই অঙ্গ প্রকৃতির রূপ ধারণ করেছে রাধারানী কৃষ্ণের অঙ্গ জীব শিক্ষা দেওয়ার জন্য এই যে সবাই বলে রাধারানী কৃষ্ণচন্দ্র 1008টা গোপিনীদের নিয়ে প্রেম করেছে ওই তার বেলায় কিচ্ছু হচ্ছে না কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে কি বিলা আমরা করলে বিলা আরে ভগবান কৃষ্ণচন্দ্র কনিষ্ঠ আঙ্গুলে গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছিল কিনা বাবা আর এই যে কলিযুগের ছেঁড়া প্যান্ট পরা ছোকরাদের বলছি তুমি একটা তোমার কনিষ্ঠ আঙ্গুলে একটা ইট তুলে দেখাও তো দেখি কি তাই তো ভগবান কনিষ্ঠ আঙ্গুলে গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছিল সখা সুবল বলছে দাদা সুবল বলছে শ্রীরাম সুদাম দাম্ব সুদাম বলছে একা কৃষ্ণ ধরে আছে আমরা লাঠি দিয়ে গুঁজে ধরে আছি বলে তাই গিরি গোবর্ধন দাঁড়িয়ে আছে সখা বলছে ঠিক বলছো তো দাদা বলরামকে বলছে দাদা তুমি ঠিক বলছো ভাই কানাই তুই দেখ এই যে গিরি গোবর্ধন যে পর্বতটা তুই কিন্তু একা কনিষ্ঠ আঙুলে ধরে থাকতে পারিস না তোর কনিষ্ঠ আঙুলে কত ক্ষমতা তুই গিরি গোবর্ধন পর্বত ধারণ করে ধরে থাকবি আমরা সবাই মিলে ওই যে ধরে আছি বলে লাঠি দিয়ে পাঁচন বাড়ি দিয়ে পর্বতটাকে ধরে আছি বলে তাই গিরি গোবর্ধন দাঁড়িয়ে আছে দাদা সত্যি কথা সখা সত্যি তো বলছে ঠিক আছে যেই কৃষ্ণ একটু আঙুলটা নামিয়ে নিল বাম হাতের কনিষ্ঠ আঙুলি যেই একটু নামিয়ে নিল সঙ্গে সঙ্গে হুড়মুড় করে সব ভেঙে পড়ে যাচ্ছে সখা কৃষ্ণ বাঁচা কৃষ্ণ বাঁচা কৃষ্ণ বাঁচা হ্যাঁ
কৃষ্ণ বাঁচা, এই তো তোমরা বললে আমার কনিষ্ঠ আঙ্গুলে কত ক্ষমতা, এবার বলছো কেন কৃষ্ণ বাঁচা? হ্যাঁ, কৃষ্ণের কনিষ্ঠ আঙ্গুলে গিরি ধরেছিল, তিনি 1008টা গোপিনীদের নিয়ে নৃত্য করেছিল। কেন করেছিল? সেই সব গোপিনীরা চেয়েছিল আমরা কৃষ্ণকে কি হিসেবে পাবো? স্বামী হিসেবে, পতি হিসেবে। কখন পেয়েছিল? রাসেতে। কৃষ্ণচন্দ্র কামের ভালোবাসা ছিল না, কৃষ্ণচন্দ্রের মধ্যে কাম ছিল না, কামগন্ধ ছিল না। আর আমাদের কলিযুগের ভালোবাসা, এদের তো কাম গন্ধই নেই। আছে এখন এই যে ছেলেরা বলছে সোনা তুমি না খেলে আমি ভালো। ও সোনা তুমি খেয়েছো? কত অভিনয়। বলছে তুমি খেয়েছো, তুমি না খেলে আমি খেতে পাচ্ছি না। ফোনের মধ্যে ভাত, ফোনের মধ্যে খাবার দেওয়া দই হচ্ছে। কি প্রেম হচ্ছে না? বলছে সোনা তুমি না ঘুমালে আমি ঘুমাতে পারছি না। এই প্রেম ভালোবাসা দুদিনে পালিয়ে যাবে। যতদিন তোমার এই পিছনের মানি ব্যাগ উঁচু হয়ে আছে, যতদিন তোমার পকেটে পয়সা আছে, যতদিন তোমার রূপ যৌবন আছে, যখন বেলুনের হাওয়া কমতে শুরু করবে, দেখবে বেলুন যখন বাজারে বিক্রি হয়, উফ কত সুন্দর বেলুন, চকচক 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 করছে। যেই বেলুনের হাওয়া কমে গেল, কত টাকা দিয়ে বেলুনটা কিনে নিয়ে এসেছিলাম, দেখো বেলুনটা চুপসে কালো হয়ে যাচ্ছে। বেলুন যখন ভালো ফুলে থাকে, বেলুনের কেমন রং থাকে? এই যে মায়েরা, বেলুনের কেমন রং থাকে? চকচক চকচক করে তো। আর বেলুন একবার যখন হাওয়া কমে যায় কালো হয়ে যায়। এই যে ভালোবাসা বলে, ভালোবাসা আগে এই যে বলে না সোনা আই লাভ ইউ, এই যে আই লাভ ইউ বলছে, বলছে আমি তোমাকে কত ভালোবাসি। একটা গল্প মনে পড়ে গেল, বলবো? ছোট্ট করে বলি। এখন এক গরিব মায়ের সন্তান, ভালো করে মন দিয়ে শুনবেন, খুব ভালো করে শুনবেন। মাটা খেতে পারে না। যখন সন্তানটার জন্ম হয়েছে, মা, বাবা গেল 5 দিনের দিন মারা। মা জন্ম দিয়েছে তো অনেক কষ্ট করে সন্তানটিকে মানুষ করছে। দিন যায়, রাত যায়, ছেলেটি দিনে দিনে বড় হতে লাগে। ছেলেটি কৈশোর থেকে যখন যৌবনে পদার্পণ করলো, ছেলেটির মনে একটা আশা জাগলো, আমরা তো এত গরিব মানুষ, আমার মা ঘুঁটে গোবর দিয়ে, গরুর গোবর নিয়ে এসে ঘুঁটে দিয়ে, সেই ঘুঁটে বিক্রি করে বাজারে যতটুকু ইনকাম হয়, যতটুকু পয়সা পাওয়া যায়, সেই পয়সা দিয়ে মা দুটো চাউল ডাউল কিনে নিয়ে এসে বাড়িতে রন্ধন করে আমাকে সেবা দেয়। ছেলেটি মায়ের আড়ালে বসে বসে কাঁদে, আমার মা আমার জন্য এত কষ্ট করে। ভগবানের কাছে ছেলেটি কাঁদে আর বলে, ও দয়াময়, আমি শুনেছি তুমি নাকি দয়ার ঠাকুর। আমি শুনেছি তুমি নাকি করুণার ঠাকুর। তুমি যদি করুণার ঠাকুর হলে, তুমি যদি দয়ার ঠাকুর হলে, আমার বাবার মুখ আমি দেখতে একটা মা জানে স্বামী হারার কি যন্ত্রণা, আর পুত্র জানে পিতা হারানোর কি জ্বালা। সন্তানটি মনে মনে আশা জাগছে, আমি একটা বড় লোকের মেয়েকে বিয়ে করব।
ছেলেটি একদিন রাস্তা দিয়ে যাচ্ছে। একদিন রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে একটা রাজবাড়ির ছাদের দিকে, চিলে কোঠার দিকে লক্ষ্য গেল। বাহ, খুব সুন্দর তো। আমি মনে মনে যা ভেবেছিলাম, আচ্ছা আমার সেই মনের ভালোবাসার মানুষটা নাকি ওটা। ছেলেটি দেখছে ছাদের চিলে কোঠাতে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটি মনে মনে সবসময় ভাবতো, আমি বড় হয়ে একটা বড় লোকের মেয়েকে বিয়ে করব। যে রাস্তা দিয়ে ছেলেটি হাঁটতে হাঁটতে পড়াশুনোর শিক্ষালয়ে স্কুলে যাচ্ছিল, হঠাৎ করে দেখলো সেই মেয়েটি ছাদের চিলে কোঠাতে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে ছেলেটি অপলক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে আছে। একবারে মৃদু হেসে চলে গেল। ছেলেটি মনে মনে ভাবলো, আমার সেই স্বপ্নের দেশের রাজপরী ওই, ওকেই আমি চাই, ওকেই আমি বিয়ে করব। ছেলেটি মনে মনে স্বপ্ন যাচ্ছে। আস্তে আস্তে দিন যাচ্ছে, রাত যাচ্ছে। ছেলেটি কি করছে? প্রতিদিন ছেলেটির ওই যে প্রতিদিন যে রাস্তায় যাওয়ার কথা নয়, ছেলেটি সেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে স্কুলে যায়। রাস্তা তার সোজা একটা রাস্তা আছে, কিন্তু ছেলেটি ওই মেয়েটিকে দেখবার জন্য প্রতিদিন যাচ্ছে ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়। একদিন ছেলেটি প্রশ্ন, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে ছেলেটি। মেয়েটি উপর থেকে বলছে, এই যে এই যে এই যে এই যে আপনাকে বলছি, আপনি শুনুন শুনুন, আপনাকে বলছি, শুনুন না। আমাকে? হ্যাঁ গো, তোমাকে বলছি। আচ্ছা, তুমি অমন করে আমার দিকে প্রতিদিন তাকিয়ে থাকো কেন গো? আমি দেখেছি, আমি খুব ফলো করেছি। তুমি যখন স্কুলে যাও, তোমার হাতে থাকে স্কুলের ব্যাগ, আর তুমি যাওয়ার সময় আমার দিকে তাকিয়ে তাকিয়ে যাও। তখন ছেলেটি মৃদু হেসে বলছে, সত্যি? তুমি নিশ্চয়ই আমার দিকে দেখেছিলে? হ্যাঁ দেখেছিলাম। তুমি আমার দিকে তাকাচ্ছ, আমি তোমার দিকে তাকাবো না? দেখেছি। বেশ ভালো কথা। তা তুমি আমার দিকে কেন প্রতিদিন তাকিয়ে তাকিয়ে যাও? একটা কথা বলবো আপনাকে। বলো। আমার মনে ছোটবেলা থেকে ইচ্ছা, আমি একজনকে ভালোবাসবো, যে আমাকে চিনবে, আমাকে বুঝবে, আমাকে ভালোবাসবে। আচ্ছা একটা কথা বলবো, তুমি রাখবে? হ্যাঁ রাখবো। সত্যি রাখবে? হ্যাঁ। বলো, তুমি আমাকে ভালোবাসবে? ছেলেটি বলছে, মেয়েটি বলছে, তোমাকে চিনি না, জানি না, তোমাকে কোনোদিন কিছু বললাম না, আমি তোমাকে ভালোবাসবো? শোনো না, আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। আমি আমার হৃদয় দিয়ে তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো? মেয়েটি ছেলেটিকে কেমন পরীক্ষা করছে দেখুন। তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি আমার এই হৃদয় দিয়ে, আমি আমার এই তুলসী মালা ছুঁয়ে বলছি, আমি তোমাকে খুব ভালোবাসি। বেশ, তুমি আমাকে প্রমাণ দিতে পারবে তুমি আমাকে ভালোবাসো? কি প্রমাণ দিলে তুমি বুঝবে যে আমি তোমাকে ভালোবাসি? তুমি তোমার মায়ের হৃৎপিণ্ডটা আমার এনে আমার হাতে দিতে পারবে? ছেলেটি চমকে গেল। কি বললে? আমার মায়ের হৃৎপিণ্ড? তুমি কেমন মেয়ে, তুমি কেমন পাষাণে, তুমি আমার মায়ের হৃৎপিণ্ড চাইছো? এই যে থামো থামো থামো, ভালোবাসা জানলা দিয়ে পালিয়েছে তো? এই যে বললে ভালোবাসি ভালোবাসি, কত আমাকে বললে প্রত্যেক দিন যাওয়ার সময়। ঠিক আছে, আমার মায়ের হৃৎপিণ্ডটা যদি আমি তোমাকে এনে দিই, তুমি আমাকে ভালোবাসবে তো? হ্যাঁ ভালোবাসবো। এদিকে মা, মা তো মাই হয়। ছেলেটি আসছে না দেখে সেদিন মায়ের আর ঘুঁটে বিক্রি হয়নি। মা কি করলো, ছেলের জন্য একটু বাল্লিক রান্না করে, সেদিন অন্ন আর জোগাড় হয়নি, বাল্লিক রান্না করে, বাল্লিক
সুজির মতো বাল্লিক রান্না করে বাল্লিক জাল দিয়ে একটু ভিক্ষা করে পাড়া থেকে মা ছেলের জন্য, মা জানে আমার গর্ভের ছেলে, আমি তাকে না খেতে দিয়ে থাকতে পারি গো। মা পাড়া থেকে মাধুকুরি করে ভিক্ষা করে এনে ছেলের জন্য রন্ধন করে বসে আছে। এদিকে ছেলেটি সেই মেয়েটির সঙ্গে দেখা হয়েছে, আসতে একটু লেট হচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে, স্কুল থেকে ফেরার পথে দেখা হয়েছে। মা বলছে আমার ছেলেটি এখনো আসছে না। মা ছেলেটির পথপানে তাকিয়ে বসে আছে। ওদিন আর মা কিছু খেলো না গো। মা বলছে আমার ছেলেটা খেতে পাবে না, আমি খেয়ে নেব। মা বসে আছে, এদিকে ছেলেটি আসছে। মেয়েটা বলেছে তার হৃৎপিণ্ড লাগবে। ছেলেটি ছুটতে 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 আসছে, বাড়ির দরজার সামনে দাঁড়িয়েছে। মা বলছে খোকা এসেছিস? এই জায়গাটা ভালো করে মন দিয়ে শুনবেন মায়েরা। মা কেমন হয়, মা কাকে বলে, একটু ভালো করে শুনুন। আপনারা যে বলছেন ছেলে আমার মেয়ে আমার, এ কেউ আপনাদের নয়। আমি একজনের ঘরের ছেলে, আপনারা একজনের ঘরের মেয়ে, কেউ কারোর হয় না গো। ছেলেটি দরজার সামনে এসে দাঁড়িয়েছে, মা ঘরের প্রদীপ জেলে রেখে দিয়েছে, অন্ন থালা সাজিয়ে রেখে দিয়েছে। মা একবার বলল খোকা এসেছিস? খোকা বলল হ্যাঁ এসেছি। সে তো প্রেমে মত্ত, তার মায়ের প্রতি কোনো ভালোবাসা নেই। হ্যাঁ এসেছি। ও খোকা তোর এত রাত হলো কেন রে বাবা? কিছু হয়নি খোকা, তোর জন্য আমি অন্ন ব্যঞ্জন, আমি তরি তরকারি ঢাকা দিয়ে রেখেছি, তুই সেবা পেয়ে নে বাবা। ঠিক আছে। মা কিন্তু ওই দিন আর খাইনি। মা কষ্ট পাবে তো ছেলে না খেলে। ছেলে খায়নি। মা, ছেলের মনে চিন্তা কি, মায়ের হৃৎপিণ্ডটাকে কেটে নিয়ে গিয়ে তার ভালোবাসা প্রেমিকের হাতে তুলে দেবে। ছেলেটি দেখছে মা তো ঘুমাচ্ছে না, আর মা না ঘুমালে আমি মায়ের হৃৎপিণ্ডটা কেমন করে ছেদন করে, কেমন করে আমি হৃৎপিণ্ডটা হাতে করে নিয়ে যাব। মা কি করছে, ছেলেটিকে, ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলেটিকে মা হাত বাড়িয়ে শুয়ে আছে, মা ছেলের মায়ের হাতে মাথা রেখে ঘুমাচ্ছে, আর মা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে ও খোকা আমরা তো গরিব মানুষ খোকা, আমাদের অর্থ উপায়ের পদ নেই বাবা, তুই এক কাজ করবি বাবা, আমার মনে একটা ইচ্ছে তুই পূরণ করবি বাবা। ছেলে কোনো কথার উত্তর দিচ্ছে না, ছেলে শুধু মায়ের ঘুমানোর অপেক্ষায় আছে। ও খোকা, তোর 5 দিন যখন বয়স তোর বাবা তো মারা গেছে, দেখ না বাবা আমি কেমন ছেঁড়া বস্ত্র পরে আছি, এক বস্ত্রতে বছর কেটে যায়, তুই আমাকে একটা নূতন বস্ত্র এনে দিবি বাবা। ছেলেটির কোনো কথাই খেয়াল না, ছেলেটি মায়ের ঘুমানোর অপেক্ষায় মা বলতে বলতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। ছেলেটি আস্তে আস্তে মায়ের হাতটা বুকে থেকে সরিয়ে দিয়ে উঠে গিয়ে আঁশ বটিটাকে নিয়ে এসে মা ঘুমাচ্ছে, বাম হস্ত দিয়ে মায়ের কণ্ঠটা, গলাটাকে চেপে ধরে, মুখটাকে চেপে ধরে বুকের ওপরে কোপ মারতে লাগলো। মারতে 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 মা বলছে খোকা ছাড়, খোকা ছাড়, খোকা ছাড়। ও মা, খোকা ছাড়। মা গো, মা কাঁদছে,
ছেলেটি মায়ের কণ্ঠ চেপে ধরে বলছে, না ছাড়বো না। মা ছেলেটি, মাগো মা, ছেলে মায়ের হৃৎপিণ্ডটাকে হাতে তুলে নিয়ে ছুটছে ছুটছে। ছেলেটির গায়ে রক্ত ভর্তি, ছেলেটি হাতে করে হৃৎপিণ্ডটাকে নিয়ে ছুটছে ছুটছে। সোনা আমি আসছি, সোনা আমি আসছি বলতে বলতে রাস্তায় ছুটতে ছুটতে একটা পাথরের সঙ্গে আঘাত লেগে ছেলেটি গেল। ছেলেটি রাস্তায় পড়ে গেল, হৃৎপিণ্ডটা ছুটে গিয়ে দূরে সরে পড়ল। ছেলেটি উঠে তাড়াতাড়ি করে উঠে ধড়পড় করে উঠেছে, উঠে হৃৎপিণ্ডটা কোথায় গেল? যখন হৃৎপিণ্ডটা হাতে তুলেছে, হাতে তুলে দেখছে, হ্যাঁ এই হৃৎপিণ্ডটা। মা তখন, কত ভালোবাসলে মা হওয়া যায়। হৃৎপিণ্ডর মধ্যে থেকে বলে উঠেছে, ও খোকা তোর বড় লেগেছে বাবা, আস্তে যা আস্তে আস্তে যা। হৃৎপিণ্ডর মধ্যে থেকে খোকাকে বলছে, মা কতটা ছেলেকে ভালোবাসে। হৃৎপিণ্ডর মধ্যে থেকে বলছে, ও খোকা তোর লেগেছে বাবা, আস্তে যা বাবা আস্তে যা। ছেলেটি তাও কোনো মায়ের প্রতি ভালোবাসা রইল না, গিয়ে প্রেমিকার হাতে, এই যে শুনছো তুমি এসেছো, এই যে এইদিকে এসো এসো। ওই দেখি, এই দেখো এই দেখো এই দেখো, আমি আমার মায়ের হৃৎপিণ্ডটা এনেছি। বাহ খুব সুন্দর তো, তোমার মা কষ্ট পায়নি? হ্যাঁ মা চিৎকার করছিল, আমি মায়ের কথা শুনিনি। মেয়েটি ছেলেটার সব কথা শুনলো, ভালো করে শুনে নিয়ে বলছে, দূর হয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও, তুমি এক মুহূর্ত আমার সামনে আর দাঁড়িয়ে থাকবে না। ছেলেটা অবাক হয়ে গেল, কেন? যে মা 10 মাস 10 দিনই গর্ভে ধারণ করে তোমাকে 32টি নারী ছেদন করে তোমাকে জন্ম দিল, তুমি সেই মাকে যদি মেরে মায়ের হৃৎপিণ্ডটা আমার হাতে তুলে দিতে পারো, আমি তো অন্য একটা অপরের মেয়ে, আমি তোমার কাছে গেলে তুমি যে আমাকে মেরে ফেলবে না কোনো গ্যারান্টি আছে? আগে নিজের মাকে ভালোবাসো, যে তোমাকে জন্ম দিয়েছে তাকে ভালোবাসো। তুমি কার পেছনে ছুটছো? যে দুদিন পরে মরে গেলে তোমাকে চিনবে না, দুদিন পরে তোমাকে ভালোবাসবে না, তুমি তার পিছনে ছুটে এসেছো। ছেলেটা মায়ের হৃৎপিণ্ডটাকে তুলে বলছে, মা আর তুমি ফিরে আসবে না। যত পাষাণ হোক, দেখবে আমরা বিপদে পড়লে বলি, কোথাও বিপদে পড়লাম, অন্ধকারে ভয় পেলাম বলি ও মা, বলি না? কোথাও ঠোকর খেলাম বলি, ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা, মুখে আসে মা, বিপদে আপদে আমার মুখে আসে মা, মুখে আসে মা, মা যে সবার সেরা, মায়ের নিন্দা করে যারা, পাপী আর হয় না তো তাদের মতো। যতবার দেখি মাগো তোমায় আমি, সাধে মেঠে না মাগো তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হবে না তোমার চেয়ে কেহ আপন। যতবার দেখি মাগো তোমায় আমি, মা মাগো মা, মা মাগো মা,
ওগো মা, মায় গো মা, মায় গো মা। মা এমনই হয় গো, ব্যথা পেলে সব কিছু মা সামলায়। মায়ের মাকে ভাগ করা যায় না। মাকে ভাগ করা যায়? এই যে মায়েরা বাবারা, মাকে ভাগ করা যায়? হ্যাঁ, কেন যায় না? মাকে ভাগ করা যায় না কেন? শাস্ত্রে বলছে মা মাই হয় গো, মায়ের আলাদা কোনো রূপ হয় না। ওই যে বলল, যতবার ভাবি মাগো তোমায় আমি। তুমি যেভাবেই ভাবো, শয়নে ভাবো, স্বপনে ভাবো, বিপদে ভাবো, আমরা প্রতিটা মুহূর্ত কিন্তু মাকে স্মরণ করি। কোথাও আঘাত পেলাম, উফ, কেটে গেল, মা গো। কোথাও ধাক্কা খেলাম, ও মা, বলি না? যতবার ভাবি মাগো তোমায় আমি, সাধ মেটে না মাগো তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, হয় না তোমার চেয়ে কেউ আপন। যতবার ভাবি মাগো তোমায় আমি, মায়ের তুলনা হয় না। যশোমতী মা আমার পথপানে তাকিয়ে বসে আছে। যশোমতী মা আমার পথপানে তাকিয়ে আছে। আমার গোপাল সারাদিন গোষ্ঠে ধেনুচারণ করছে, কখন গোপাল আসবে। এদিকে ভগবান বলছে সবাই মিলে, শ্রীদাম সুদাম দাম বসুদামকে বলছে,